বাড়িতে একটা বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে। বাহ, আপনার কথা শুনে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। আপনি এত রাত্রিরে এসে একটা মেয়েকে বলছেন রাত্রিরে থাকতে দিতে? আর সেই ভদ্রতার খাতিরে আমার উপর বিশ্বাস রেখে চলুন না, আজ আমরা একসাথে খাটে শুই। দাদা, বৌদি, আমি একটু বেরোচ্ছি। এত সকালে বেরোচ্ছিস মানে? কোথায় এল? ওই শ্রুতি ফোন করেছিল, আসলে আমরা কটা বন্ধুরা মিলে পিকনিক করব, তো তাই জন্য ওর বাড়িতে আমাকে ডেকেছে, তাই যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। নিশ্চয়ই যাবি। তার আগে তুই আমার একটা কথা শুনিল। দেখ, তুই আমার একমাত্র বোন, আর পড়াশোনাও তোর কমপ্লিট। তাই তোর বৌদি আর আমি দুজনে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। হ্যাঁ রিয়া, ছেলেটা দেখতে খুব সুন্দর, বড় ইঞ্জিনিয়ারও। এই দেখো, আমি ছেলেটার ছবি আমার মোবাইলে তুলে এনেছি, তুমি দেখলে চোখ সরাতেই পারবে না। না বৌদি, আমি দেখতে চাই না। আর তাছাড়া বৌদির ছেলে শুধু দেখতে ভালো হলেই যে ভালো হবে তা নয়, দেখতে হবে তার ব্যবহার। আর এইসব কারণের জন্যে কত বিবাহিত মেয়েরা জীবনে কত অসুখে রয়েছে। বাড়িতে একটা বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে। দেখ রিয়া, না মানে আমি বলছি, তোর যদি জানা সেরকম কোনো ছেলে থেকে থাকে, মানে তার ব্যবহার ভালো, তাহলে তুই তার কথা আমাদের কাছে বল, আমরা তার বাবা মায়ের সাথে কথা বলি। আমি বলতে চাইছি, তোকে বিয়েটা তো করতে হবে, তাছাড়া বয়স পেরিয়ে গেলে তখন কি হবে? হ্যাঁ রিয়া, তোমার যদি কাউকে পছন্দ থাকে তুমি আমায় বলতে পারো। এমন কথা বলো না বৌদি, আমার জীবনে যদি কেউ থাকতো তাহলে তোমাকে আর দাদাকে আমি অনেক আগেই জানিয়ে দিতাম। আর মা বাবা না থাকলেও তোমরা দুজনে আমাকে কোনো অংশে খামতি রাখুনি, আর তোমার মতন বৌদি কজনেই পায়। তাহলে তুমি আমার কথা মেনে নাও ভাই, আমি বলছি ছেলেটা ভালো। না বৌদি, তুমি আমাকে একটু সময় দাও, আর আমি যাকে বিয়ে করব আমি তাকে ভালো করে পরীক্ষা করে নেব। ওর চরিত্র কেমন, ওর ব্যবহার কেমন, আর ওর মানসিকতাও তা কেমন। আচ্ছা, এখন আমি যাচ্ছি। হ্যাঁ শোন, ভালো কথা, তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস কেমন? মানে তোর বৌদিকে নিয়ে আজ একটু ওর বাপের বাড়ি। এই, তুমি আমার বাপের বাড়ি যাবে বললে কেন? অনেকদিন যাইনি, ভাবলাম যাই একটু তোমাকে নিয়ে ঘুরে আসি, আর সেই সঙ্গে ওই শালার সঙ্গে একটু মদ খেয়ে আসি। কি যা তা বলছো? তোমার আবার সারা এলো কোত্থেকে? আর তুমি মদ খাবে? দেখো, শালা বলো ভগ্নিপতি বলো, একই ব্যাপার। আর মদ, কখনো কখনো মদ খেতে হয়, ওই বউয়েদের শরীর খারাপ অবস্থায় ভালোবাসার মতন। কি যে হেয়ালি করো, বুঝি না বাবু। ওসব বুঝে তোমার কাজ নেই। তুমি শুধু এটা ভাবো যে ওই রিয়াকে বিয়েতে মত করানো যায় কিভাবে। কে আপনি? রাত্রিরে এত দরজা ঠকঠক করছিলেন কেন? কাকে চাই? দেখুন ম্যাডাম, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর আগে দিই বলুন তো? আপনাকে কোনো কথার উত্তর দিতে হবে না, আগে আপনি বলুন এত রাত্রে আপনি দরজা খটখট কেন করছিলেন? আসলে ম্যাডাম, আমি বাইরে কাজ করি, আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে, হঠাৎই গাড়িটা খারাপ হয়ে যায়। এত রাত্রে কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না। আমি দূর থেকে লক্ষ্য করি আপনার বাড়িটা, তাই চলে আসলাম। আপনি যদি দয়া করে আজকে রাতটা থাকতে দিতেন। আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে উঠেই চলে যাব। বাহ, আপনার কথা শুনে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। আপনি এত রাত্রিরে এসে একটা মেয়েকে বলছেন রাত্রিরে থাকতে দিতে? আরে, আমিও তো আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি।
দেখছেন একটা ছেলে বিপদে পড়েছে আর আপনি তাকে করুন তো, শুনুন শুনুন। আশ্চর্য, আপনি এইভাবে আমার বাড়িতে কেন ঢুকে এলেন? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার বাড়িতে আর কে আছে তাদের ডাকুন। আরে আপনি বুঝছেন না কেন? বাড়িতে কেউ নেই, আমার দাদা বৌদি বাইরে আছে। আজ আমি এই বাড়িতে একলা আছি, আর আপনাকে আমি কোনো মতে এই বাড়িতে থাকতে দিতে পারি না আজ। ও, এবার বুঝেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি আপনি বাড়িতে একা আছেন। আসলে আপনি আমাকে যে ধরনের ছেলে ভাবছেন আমি সেই ধরনের ছেলে একদম না। আমি ভদ্র বাড়ির ভদ্র ছেলে। আসলে গাড়িটা এমনভাবে খারাপ হলো যে আচ্ছা, আমি চাই না আমার জন্য আপনার কোনো অসুবিধা হোক। আমি চলে যাচ্ছি। না না, থাকুন, আমি আপনাকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আপনাকে আমার একটা কথা রাখতে হবে। বেশ, বলুন কি কথা? কাল সকাল হওয়ার আগে ভোরবেলা আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ কাল সকালে আমার দাদা আর বৌদি আসবে, আর আপনাকে যদি দেখে তাহলে আমি আর মুখ দেখাতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমার এত উপকার করছেন আর আমি কি আপনাকে ছোট করতে পারি? আমি কাল ভোর হলেই চলে যাব। ঠিক আছে, আপনি এই ঘরে শুয়ে পড়ুন, আমি দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ছি। না না, এমন করবেন না প্লিজ। আমি একা শুলে ভোরবেলা কিছুতেই আমার ঘুম ভাঙবে না, সে আপনি যতই দরজা নক করুন না কেন। আসলে অফিসে কাজ করি তো, সকাল 9টার আগে ঘুমই ভাঙতে চায় না। বাবা, কি করি এখন? আচ্ছা ঠিক আছে, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। এ মা, তাই কখনো হয়? আমি খাটে, আপনি নিচে? না না না, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়বো। এ বাবা না, তা কখনো হয়? যতই হোক, আজ আপনি আমার বাড়ির রাতের অতিথি, আমি কি আপনাকে নিচে শুতে দিতে পারি? একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলুন। আমি আপনার সাথে এতক্ষণ কথা বলে যা বুঝেছি, আপনি একজন ভদ্র মেয়ে, আর সেই ভদ্রতার খাতিরে আমার উপর বিশ্বাস রেখে চলুন না, আজ আমরা একসাথে খাটে শুই। আপনি নয় মাঝে একটা গার্ড দিয়ে দেবেন। আমি কিন্তু অভদ্র নই ম্যাডাম, শুধু বিপদে পড়ে আপনার কাছে আশ্রয় নিতে এসেছি। ছেলেটা দেখতে সুন্দর, বলছে আবার অফিসে ভালো কাজ করে। ভদ্র কি অভদ্র একবার ট্রাই করেই দেখলে হয়। যদি ভদ্রতা পরিচয় পাই তাহলে দাদাকে বলতে পারবো বিয়ে করার জন্য আমি একটা ছেলে পেয়ে গেছি। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যান খাটে শুয়ে পড়ুন, আমি না হয় আজকে রাতটা নিচে বসেই কাটিয়ে দেব। না না, আপনি যেটা চাইছেন সেটাই হবে, চলুন।